নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নেপাল একসময় যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণের গন্তব্য ছিল, আজ সেই নেপাল ভয়াবহতার কবলে। নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা প্রবল স্রোতে এখনো পর্যন্ত অন্তত 162 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। यो पुरै ड्याम फुटेर आएको यो घर गयो यो ल ल त्रिशुली बजारै गयो यार ल गयो यार ओ ए सिलास यता आऊ आमा यार बजारै गयो यार अलि टाढा बसौँ टाढा यो पुरै ल घरहरू जम्मै गयो ल घरहरू जम्मै गयो यो पुरै आमामा ड्याम यार। এরই মধ্যে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গেও, কারণ নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরে তপবন সিটির বাসিন্দা। বুধবার রাতেও হয়েছিল শেষ কথা, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। জানা যাচ্ছে নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ দুর্গাপুরের তপবন সিটির বাসিন্দা এক পরিবারের সদস্যরা। তপবন সিটির 52 নম্বর 9D টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি এবং তার স্ত্রী মৌসুমী গাঙ্গুলি এবং তাদের মেয়ে অঙ্কিতা গাঙ্গুলি নেপালে ঘুরতে গিয়েছিলেন। অরিন্দম গাঙ্গুলি এবং তার স্ত্রী মৌসুমী গাঙ্গুলি ডিভিসির অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গিয়েছে। তাদের মেয়ে অঙ্কিতা বেঙ্গালুরুতে কর্মরত। প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে, প্রায় 30 জনের একটি ট্রাভেলার গ্রুপ কলকাতা থেকে নেপালে ঘুরতে গিয়েছিল। সেই দলে দুর্গাপুরের 6 জন ছিলেন। গত 21শে অগস্ট দুর্গাপুর থেকে রওনা দিয়ে 22শে অগস্ট কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। প্রথম দুদিন কাঠমান্ডুতে থাকার কথা ছিল তাদের। পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার রাতে তাদের কথা হয়েছিল, এমনকি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। पुरा ड्याम फुटेर आयो यार, पुरा चाइनाको ड्याम फुटेर आएर रहेछ। आमामामामामा ल यहाँ हामीले अब ओहो यार এখনো পর্যন্ত তো আমরা কোনো খবর পাচ্ছি না। আমি ওকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি বা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। বিকাল থেকেই চেষ্টা করছি, যখন থেকে আমি শুনেছি যে এই তিব্বতের বর্ডারে একটা এমনি ক্লাউড বাস্ট হয়েছে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি ওকে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট পাচ্ছি না। সেই জন্য আমরা খুবই উদ্বেগে আছি আর কি। তো আশা করি যে না, ওরা সুস্থভাবেই আছে, কোথাও হয়তো আটকে আছে, এবং যে রকম ডিভাস্টেটিং কন্ডিশন ওখানে আছে, হয়তো টাওয়ার পাওয়ার নেই বলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তো আমরা সেই জন্য এখনও পর্যন্ত পুলিশ এসেছিল এখানে। তো পুলিশেও এখনও কনফার্ম নয় কি অবস্থায় আছে ওরা। তো पुरै এদিকে খবর পেয়ে দুর্গাপুরের মোলানদিঘি ফাঁড়ির পুলিশ তপবন সিটিতে এসে পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ খবর নেন। নেপালের বিপর্যয়ের মধ্যে পরিবারের 3 সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। ओहो यार यो पुरै ड्याम फुटेर आएको যাবে মানস সরোবর। ও এখানকার তপবনে সবাই যারা ক্লোজ সবাইকে বলেছিল যে আমরা এই যাচ্ছি, এবং ফিজিক্যাল ট্রেনিং হাঁটা চলা এইসব করছিল। আমরাও তো খুব ওর দেখে দেখলাম যে স্ট্যামিনা দেখে আমরা বললাম বাপ রে বাপ, আপনি যাবেন কবে? 1 মাস আগে থেকে বললো দাদা এইরকম নয়, এনার্জি থাকলো অনেক কিছু সবসময় হাসি খুশি থাকতো। এখন ও গেল, আমি সোমবারে ফোন করেছিলাম কিন্তু ফোনটা বেজে গেলো, যাই তখন বর্ডারে কোথাও ছিল হয়তো। তারপর আর যোগাযোগ করতে, সেদিন সেন্সাসের লোক এসেছিলো, সেই জন্য আরও করেছিল যাতে উনি ওর আপডেটটা দিয়ে দিতে পারে ফোনেই। তারপর তো আজকে শুনে আমি তো একদম পুরো মর্মা। কি শুনলাম? पुरै त्रिशुली आमामामामामा लाइभ यो चाहिँ है गाइस यस्तो। এখন পরিবারের পক্ষ থেকে অপেক্ষায় রয়েছেন তারা, দ্রুত যেন তাদের সঙ্গে যোগাযোগ করা যায় এবং তারা নিরাপদে রয়েছেন বলে খবর আসে।
यहाँ हामीले अब ओहो यार यो पुरै ड्याम फुटेर आएको यो घर गयो यो ल ल त्रिशुली बजारै गयो यार ल गयो यार ओ ए सिलास यता आऊ यता पुरै त्रिशुली आमा那人怎么可能？哎呀！ প্রসঙ্গত উল্লেখ্য বাংলার বহু মানুষই নেপাল বেড়াতে গিয়ে থাকেন প্রতি বছর, এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এক সিনেমার শুটিংয়ের জন্য সস্ত্রীক নেপালে গিয়ে আটকে পড়েছেন। যদিও তিনি সুস্থভাবে আছেন বলে জানা গিয়েছে এবং পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই দ্রুত ফিরে আসবেন বলেও শোনা যাচ্ছে। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বর্তমান পরিস্থিতিতে শুধু নেপাল নয়, তিব্বত সহ নেপালে বেড়াতে যাওয়া পর্যটকেরাও কার্যত ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে সকলের প্রার্থনা একটাই, দ্রুত পরিস্থিতি ভালো হোক, আবারও নেপাল নিজের ছন্দে ফিরুক। ल यहाँ हामीले अब ओहो यार ल गयो यार ओ ए सिलास यता आऊ এই খবরের আপডেট এবং অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।